আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্নাটা করি। তো এই যে এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো পেঁয়াজ বাটা দিছি, বাদাম বাটা দিছি, আদা রসুন দিছি। তো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা যে দিছি ওটা ভিডিও করতে আমার মনে ছিল না, পরে এই যে হাত দিয়ে দেখাই দিলাম। আর লবণ দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, আর কাঁচামরিচটা আমি আধ বাটা করে বেটে নিছিলাম, তো সেটাই দিয়ে দিছি, বেশি মিহি করি নাই। আর এই যে রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি, টক দই দিয়ে দিছি। এখানে আমি আর কোনো মশলা দিব না। আর এই রাঁধুনির মশলাটার ভিতরে সব মশলাই থাকে বিরিয়ানি রান্না করার জন্য, তো এখানে আমি আর কিছুই দিব না। তো এখন আমি মেখে নিব ভালো করে। এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমার ভালো করে মিক্স করা শেষ মাংসের সাথে মশলাগুলো। তো এখন আমি আলুগুলো ভেজে নিব। তো তেলটা গরম করে আলু দিয়ে দিছি, আর এই যে লবণ দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুটা। আলুটা আমি ভেজে নিছি, এখন উঠিয়ে নিব। তো একই কড়াইতেই আমি এখন পেস্টটা ভেজে নিব। এই যে পেস্টটা লাল লাল করে ভেজে নিব আমি। পেঁয়াজ ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। আর কিছুটা পেঁয়াজ আমি কড়াইতে রেখে দেবো, ওই যে মাংসটা ম্যারিনেট করছিলাম ওই মাংসটা রান্না করব। তো এই যে এই পেস্টটা আমি রেখে দিলাম মাংস রান্না করার জন্য। এখন আমি মাংসটা দিয়ে দিব, ম্যারিনেট করা মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আর এই মাংসটা আমি পানি দিব না, এই মাংসটা দিয়ে পানি উঠবে, তাই আর পানি দিব না। আর মাংসটা দিয়ে যেই পানিটা উঠবে সেই পানিটা দিয়ে রান্নাটা করে নিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। এই যে পানিটা উঠছে, কতখানি পানি উঠছে, তা আমি কিন্তু এখানে পানি দেই নাই, এই পানিটা মুরগি থেকেই উঠছে। তো এই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। আমি বাদাম বাটা দিছিলাম, তো বাদাম বাটাটা দিলে কি হয়, লেগে যায়, তাই কিছুক্ষণ পর পর এই যে নাড়া দিচ্ছি। আর এই যে আমার মাংসটা হয়ে গেছে কষানো, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিব। তো আরেকটা কড়াইতে আমি এই যে পেঁয়াজ ভেজে নিব। আমি পোলাওটা রান্না করব বিরিয়ানির জন্য। তো যে দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিব। তো একসাথে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে, তাই গ্রানটা খুব সুন্দর আসবে এই মশলাগুলো দিয়ে। আর একটু আদা রসুন বাটাটা দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটার একটা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর আসবে না একটু ভেজে নিলে। তো মশলাগুলো ভাজা শেষ, এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে পোলাও চালটা একটু ভাজবো। আর পোলাও চালটা ভেজে রান্না করলে ঝরঝরা হয়। তো লবণ দিয়ে দিব পরিমাণ মতন।
পোলাও চালটা ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দেবো। এখানে আমি ঠান্ডা পানি দিছি, তোমরা গরম পানি দিয়ে দিবা। আমি ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করে নিছি। আমি সব কিছু রান্না করি ঠান্ডা পানি দিই, কিন্তু গরম পানিটা দিলে ভালো হয় বেশি। পোলাওটা আমি কিছুক্ষণ রান্না করে নিছি অফ ক্যামেরায়। তো পানিটা শুকিয়ে গেছে, বেশি শুকায় না, অল্প পানি আছে। তো এইখানে এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিব, গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দমে রেখে দিব। যাদের কাছে ঘি নাই তারা এরকম গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করে নিতে পারো, ঘি না দিলেও হয় গুঁড়ো দুধ দিলে। কিন্তু এখানে আমি ঘিও দিব লাস্টে যখন আমি পরিবেশন করব। কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে দমে রেখে দেব। এই তো ঢাকনাটা খুলে আবার আমি নাড়া দিব। তো পোলাওটা এই যে আমি পাতিলের চারদিকে নিয়ে নিব, আর মাঝখানে আমি ওই যে মাংসটা রান্না করে রাখছিলাম বিরিয়ানির জন্য, সেই মাংসটা দিয়ে দিব। আলু ভেজে রাখছিলাম, সেই আলুটাও দিয়ে দিব। তো এখন উপর দিয়ে আমি ওই পোলাওটা দিয়ে দিব। তো এই দেখো পোলাওটা দিয়ে আমি কি সুন্দরভাবে ঢেকে দিছি। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা গ্রান আসবে সুন্দর, তাই কাঁচামরিচ দিয়ে দিছি। এইখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রাখছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো দুধ চিনি দিয়ে একসাথে আমি মিক্স করে নিব। তো এখন আমি ওই যে বিরিয়ানির উপরে দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিব, ঘি দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দিব, আর গোলাপ জল দিয়ে দিব। আর এইগুলা দিলে গ্রানটা খুব সুন্দর আসে, একদম দোকানের মতন গ্রানটা আসে, তাই আমি দিয়ে দিছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি দমে অনেকক্ষণ রেখে দিছিলাম। তো এখন এই যে দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি ভিতরের অবস্থাটা কেমন বিরিয়ানির। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো বিরিয়ানিটা আমার রান্না কেমন হয়েছে সবাই জানাইও। আমি তো এইভাবেই রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।